আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা খুবই ভাষাতত্ত্বের একটা খুবই ইম্পর্টেন্ট টপিক, মানে লিঙ্গুইস্টিক্সের। আমরা জানি যে লিঙ্গুইস্টিক্স জিনিসটা হলো কি ভাষাতত্ত্ব, সায়েন্টিফিক অ্যান্ড সিস্টেমেটিক স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ, এটাকে বলা হয় লিঙ্গুইস্টিক্স। আমরা সবাই জানি যে লিঙ্গুইস্টিক্সের ভেতরে একটা খুবই ইম্পর্টেন্ট শাখা আছে, সেটাকে বলা হয় মরফোলজি। এটা আমরা জানি যে মরফোলজি কি নিয়ে চর্চা করে, ওয়ার্ড নিয়ে চর্চা করে। এটা কিন্তু এগুলো কিন্তু আমরা জানি যে ভাষাতত্ত্ব আছে, লিঙ্গুইস্টিক্স আছে, যেটাকে বলা হচ্ছে সায়েন্টিফিক অ্যান্ড সিস্টেমেটিক স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজের যে স্টাডি সেটাকে সায়েন্টিফিকভাবে স্টাডি করা, সিস্টেমেটিকভাবে স্টাডি করা, এটাকে বলা হয় লিঙ্গুইস্টিক্স। এখন লিঙ্গুইস্টিক্সের বিভিন্ন ব্রাঞ্চ আছে, একটা অন্যতম ব্রাঞ্চ হলো মরফোলজি। মরফোলজিটা হলো কি দ্য গ্রামার অফ ওয়ার্ডস, মানে ওয়ার্ড ফরমেশন প্রসেসকে মরফোলজি বলা হয়। মানে ওয়ার্ড নিয়ে যা কিছু আলোচনা আছে, ওয়ার্ড কিভাবে গঠিত হচ্ছে, কিভাবে গঠিত হচ্ছে না, ওয়ার্ড কিভাবে ফর্ম হচ্ছে, মূলত এগুলো নিয়ে মরফোলজি আলোচনা করে। মানে মরফোলজি কি নিয়ে কনসার্ন, ফরমেশন অফ ওয়ার্ডস, ওয়ার্ড স্ট্রাকচার, এটা নিয়ে মূলত মরফোলজি আলোচনা করে। আজকে আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হলো যে মরফোলজির ভেতরে একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা হলো ওয়ার্ড ফরমেশন প্রসেসেস। মানে আমরা যে ইংরেজিতে বিভিন্ন ওয়ার্ড ব্যবহার করি সেগুলো অবশ্যই কোনো না কোনোভাবে কি হয়েছে, তৈরি হয়েছে, তার নিজস্ব ফরমেশন প্রসেস আছে। এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। কিছু ওয়ার্ড ফরমেশন প্রসেস নিয়ে আমি মূলত আজকে আলোচনা করব। মানে ইংলিশে যে আমরা বিভিন্ন শব্দ পড়ি, শব্দগুলো কিভাবে গঠিত হচ্ছে, এর পেছনে নির্দিষ্ট কিছু প্রসেস থাকে। এর মধ্যে কিছু ইম্পর্টেন্ট প্রসেস নিয়ে মূলত আমরা আলোচনা করব, যেটাকে বলা হচ্ছে ওয়ার্ড ফরমেশন প্রসেসেস। এটা কিন্তু এখানে বলা হচ্ছে, এখানে কিছু প্রসেস দেখানো হবে যার মাধ্যমে কি হবে, ওয়ার্ড ফরমেশন হবে, ওয়ার্ড তৈরি হবে। এটা মূলত আমরা দেখতে পাবো। প্রথম যে প্রসেসটা নিয়ে আমি আলোচনা করব, এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রসেস, সেটা হলো কম্পাউন্ডিং। আমরা জানি যে কম্পাউন্ড শব্দের অর্থ কি। কম্পাউন্ড শব্দের অর্থ কি, মিশ্রিত করা, ব্লেন্ডিং করা, মানে ফিউশন করা। এটা কিন্তু আমরা জানি, আমরা কম্পাউন্ড সেন্টেন্স পড়েছি। কম্পাউন্ড বলতে বোঝানো হয় ফিউশন করা, ব্লেন্ড করা, একত্রিত করা, কম্বাইন করা, এটাকে আমরা বলি কম্পাউন্ডিং। এখন এখানে কম্পাউন্ডিং এর সংজ্ঞা দেওয়া হচ্ছে, দেখো যে ইট মিনস ক্রিয়েটিং এ ওয়ার্ড বাই অ্যাডিং আপ টু অর মোর ডিফারেন্ট ওয়ার্ডস। মনে করো দুই তিনটা শব্দ আলাদা আছে, এই যে আলাদা শব্দগুলো নিয়ে একত্রিত করে একটা পার্টিকুলার ওয়ার্ড তৈরি করা, কম্পাউন্ড ওয়ার্ড তৈরি করা, এই প্রসেসটাকে বলা হচ্ছে কম্পাউন্ডিং। ফর এক্সাম্পল এখানে উদাহরণ দেওয়া হচ্ছে বিভিন্ন, যে বুক কেস, বুক একটা শব্দ, কেস একটা শব্দ, দুইটা শব্দ মিলে কি তৈরি হচ্ছে, একটা পার্টিকুলার শব্দ তৈরি হচ্ছে, বুক কেস। এখানে ভালো করে জিনিসটা লক্ষ্য করো যে বুক একটা শব্দ, কেস একটা শব্দ। কয়টা শব্দ আছে, দুইটা শব্দ আছে। দুইটা শব্দ মিলে কি হচ্ছে, একটা পার্টিকুলার শব্দ হচ্ছে, একটা কম্পাউন্ড ওয়ার্ড হচ্ছে। এই যে বুক কেস শব্দটা কিন্তু হচ্ছে, এটা কিন্তু একটা শব্দ, কিন্তু এর মধ্যে দুইটা আলাদা শব্দের মিশ্রণ আছে। বুক একটা শব্দ, কেস একটা শব্দ, এই দুইটা মিলে কি হচ্ছে, বুক কেস কিন্তু হচ্ছে। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দ্বিতীয় উদাহরণটা কি দেওয়া হচ্ছে, সাইন পোস্ট। সাইন একটা শব্দ, পোস্ট একটা শব্দ, দুইটা মিলে কি হচ্ছে, সাইন পোস্ট হচ্ছে। তারপর ওয়াচম্যান, ওয়াচ একটা শব্দ, ম্যান একটা শব্দ, একত্রিত হয়ে কি হচ্ছে, ওয়াচম্যান হচ্ছে। আর চতুর্থ যে এক্সাম্পলটা আমরা দেখতে পাচ্ছি সেটা একটা খুবই ইম্পর্টেন্ট শব্দ, আমরা প্রাত্যহিক জীবনে মানে প্রায় ব্যবহার করি, সেটা হলো কি ক্লাসরুম। ক্লাস একটা শব্দ, রুম একটা শব্দ, দুইটা শব্দ মিলে একটা কম্পাউন্ড শব্দ তৈরি হচ্ছে, যেটাকে বলা হচ্ছে ক্লাসরুম। এই যে ওয়ার্ড ফরমেশনের যে প্রসেসটা, যেটা কেবল আমরা পড়লাম, এটাকে বলা হচ্ছে কম্পাউন্ডিং। দুই বা দুইয়ের অধিক ওয়ার্ড মিলে কি হচ্ছে, একটা পার্টিকুলার ওয়ার্ড তৈরি হচ্ছে। দুইটা আলাদা শব্দ মিলে, দুইটা আলাদা শব্দ যোগ করে একটা পার্টিকুলার শব্দ তৈরি করা হচ্ছে, এটাকে বলা হচ্ছে কম্পাউন্ডিং। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড ফরমেশন প্রসেস। এখন দ্বিতীয় যে ওয়ার্ড ফরমেশন প্রসেসটা আজকে আমি আলোচনা করব সেটা হলো ব্লেন্ডিং। ব্লেন্ডিং বলতে কি বোঝানো হচ্ছে,
মানে এগুলো কিন্তু সিনোনিমাস মনে হতে পারে যে কম্পাউন্ডিং, ব্লেন্ডিং, সিনোনিমাস, অবশ্যই সিনোনিমাস, কিন্তু এদের মধ্যে কিন্তু স্লাইট ডিফারেন্স আছে যখন আমরা ওয়ার্ড ফরমেশন প্রসেসের মধ্যে যাব। যে কম্পাউন্ডিং বলতে বোঝানো হচ্ছে যে দুই বা ততোধিক ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডগুলো মিলে একটা পুরা ওয়ার্ড তৈরি হচ্ছে। এখানে যে দুই বা ততোধিক ওয়ার্ড থাকবে সেগুলোর পুরো অংশ নিয়ে কিন্তু ওয়ার্ডগুলো তৈরি হচ্ছে। বুক কেস, বুক একটা শব্দ, কেস একটা শব্দ, বুকের পুরাটুকুই কিন্তু নেওয়া হয়েছে, কেসের পুরাটুকুই কিন্তু নেওয়া হয়েছে, এটা মিলে কি হয়েছে, বুক কেস কিন্তু হয়েছে। পরের গেলেও কিন্তু সেম, সাইনের পুরাটুকুই নেওয়া হয়েছে, পোস্টের পুরাটুকুই নেওয়া হয়েছে, কিন্তু ব্লেন্ডিং এর ক্ষেত্রে সেটা হবে না। দুই বা ততোধিক ওয়ার্ড একত্রিত করে একটা ওয়ার্ড তৈরি হবে যার অংশগুলো নেওয়া হবে। এই যে ইন্ডিভিজুয়াল ওয়ার্ডগুলো একত্রিত করে আমরা একটা পার্টিকুলার শব্দ তৈরি করব, তার অংশগুলো নিয়ে একটা পার্টিকুলার শব্দ তৈরি হবে। ফর এক্সাম্পল, এখানে লক্ষ্য করো যে মোটর প্লাস হোটেল, উদাহরণটা কি দেওয়া হচ্ছে, মোটেল বলা হচ্ছে। মোটরের মো নেওয়া হচ্ছে, হোটেলের টেল নেওয়া হচ্ছে, এটা হচ্ছে মোটেল। এটা কিন্তু ব্লেন্ডিং প্রসেস। ব্লেন্ডিং প্রসেসে কি করা হচ্ছে যে দুইটা বেস ওয়ার্ড থাকবে, মোটর একটা বেস ওয়ার্ড, হোটেল একটা বেস ওয়ার্ড, এদের মানে পার্ট নিয়ে তোমার একটা নতুন শব্দ গঠন করা হবে। সাধারণত প্রথম যে শব্দটা থাকবে তার প্রথম অংশটা নেওয়া হবে, মোটরের মো নেওয়া হচ্ছে, দ্বিতীয় যে শব্দটা আছে হোটেল, লাস্টের অংশটা নেওয়া হবে টেল, দুইটা মিলে কি হচ্ছে, মোটেল হচ্ছে। এটাকে বলা হচ্ছে ব্লেন্ডিং প্রসেস। যে দুইটা শব্দ থাকবে, দুইটা শব্দের অংশ বিশেষ নিয়ে একটা নতুন শব্দ গঠিত হবে, এটা হলো কি ব্লেন্ডিং। বা এই ধরনের শব্দকে বলা হয় যেগুলো তৈরি হচ্ছে পোর্টম্যান্টো ওয়ার্ডস। এখানে কিন্তু আমি লিখেছি যে পোর্টম্যান্টো ওয়ার্ডস বলা হচ্ছে। এখানে দুইটা আলাদা শব্দ আছে, দুইটা আলাদা শব্দের পার্ট নিয়ে একটা নতুন শব্দ তৈরি হচ্ছে, এই ধরনের শব্দকে বলা হচ্ছে পোর্টম্যান্টো ওয়ার্ডস। আর এই প্রসেসটাকে বলা হচ্ছে ব্লেন্ডিং প্রসেস। এখানে আরো উদাহরণ দেওয়া হচ্ছে, দেখো যে ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ ব্রাঞ্চ হচ্ছে, ব্রেকফাস্টের বিয়ান নেওয়া হচ্ছে আর লাঞ্চের শেষের টুকু নেওয়া হচ্ছে, ইউএনসিএইচ, গঠিত হচ্ছে ব্রাঞ্চ। তারপর টেলিভিশন প্লাস ব্রডকাস্ট, টেলিকাস্ট, টেলিভিশনের টেলি নেওয়া হচ্ছে আর ব্রডকাস্টের কাস্ট নেওয়া হচ্ছে, মিলে কি হচ্ছে, টেলিকাস্ট কিন্তু হচ্ছে। তারপর এডুকেশন প্লাস এন্টারটেইনমেন্ট, এডুকেশনের কি নেওয়া হচ্ছে, এজু নেওয়া হচ্ছে আর এন্টারটেইনমেন্টের টেইনমেন্ট নেওয়া হচ্ছে, এডুটেইনমেন্ট কিন্তু হচ্ছে। অক্সফোর্ড বা প্লাস ক্যামব্রিজ মিলে কি হচ্ছে, অক্সব্রিজ হচ্ছে। অক্সফোর্ডের কি নেওয়া হচ্ছে, অক্স নেওয়া হচ্ছে, ক্যামব্রিজের কি নেওয়া হচ্ছে, ব্রিজ নেওয়া হচ্ছে, মিলে কি তৈরি হচ্ছে, অক্সব্রিজ তৈরি হচ্ছে। এই যে ব্লেন্ডিং এর মাধ্যমে যে নতুন নতুন শব্দগুলো তৈরি হচ্ছে, এগুলো ইনফর্মাল ইংলিশে খুব ভালোভাবে ব্যবহার করা যায়। এই যে মোটেল বলতে বোঝানো হচ্ছে এমন একটা হোটেল যেখানে পার্কিং ফ্যাসিলিটি থাকবে। ব্রাঞ্চ বলতে কি বোঝানো হচ্ছে, ব্রেকফাস্টও না লাঞ্চও না, তার মধ্যেখানে আমি খাবার খাচ্ছি, ব্রেকফাস্ট আর লাঞ্চকে আমি একসাথে করছি, মানে ইন্টারমিডিয়েট কোনো মোমেন্টে, মধ্যবর্তী কোনো মোমেন্টে, এটাকে বলা হচ্ছে ব্রাঞ্চ। টেলিভিশন প্লাস ব্রডকাস্ট, টেলিকাস্ট করা হচ্ছে। এডুকেশন প্লাস এন্টারটেইনমেন্ট, এডুকেশন প্লাস এন্টারটেইনমেন্টকে একসাথে বলা হয় এডুটেইনমেন্ট। আর অক্সফোর্ড প্লাস ক্যামব্রিজ, দুইটা বিখ্যাত ইউনিভার্সিটি একত্রে কি বলা হচ্ছে, অক্সব্রিজ বলা হচ্ছে। এই ধরনের প্রসেসকে বলা হচ্ছে ব্লেন্ডিং। আর এই যে নতুন নতুন সব শব্দ তৈরি হচ্ছে ব্লেন্ডিং প্রসেসের মাধ্যমে, এই ধরনের শব্দকে বলা হচ্ছে পোর্টম্যান্টো ওয়ার্ডস, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারপর তৃতীয় যে ওয়ার্ড ফরমেশন প্রসেসটা আমরা দেখব সেটা হলো ক্লিপিং। ক্লিপিং শব্দের অর্থ হলো কি, কাটিং করা, মানে একটা বড় ওয়ার্ড হচ্ছে সেটাকে আমি কাটছি, ট্রিম করছি, ট্রিম করে একটা নতুন শব্দ গঠিত করছি, অর্থ কিন্তু সেম থাকছে। এখানে মনে করো যে অ্যাডভার্টিজমেন্টস, মানে বিজ্ঞাপনের কথা বলা হচ্ছে, অ্যাডভার্টিজমেন্টের ভার্টিজমেন্টকে আমি কেটে দিচ্ছি, ক্লিপিং করছি, কাটিং করছি, কাটিং করে কি তৈরি করছি, অ্যাড তৈরি করছি, অর্থ কিন্তু একই হচ্ছে। অ্যাডভার্টিজমেন্ট শব্দের অর্থ বিজ্ঞাপন, অ্যাড শব্দের অর্থ কিন্তু বিজ্ঞাপন। হ্যামবার্গারকে ছোট করে আমি বার্গার বলছি, ডেমনস্ট্রেশনকে ছোট করে আমি ডেমো বলছি, ডেমনস্ট্রেশনও যা ডেমো কিন্তু তাই, ইনফরমেশনকে ছোট করে আমি ইনফো কিন্তু বলছি। এইটাই মানে তুমি যদি বিদেশে যাও, বিদেশে গিয়ে হ্যামবার্গারকেও যেটা বলতে হবে, বার্গার বলতেও একই অর্থ বোঝাবে। সংক্ষেপণ করছি আমি, কাটিং করছি, বিয়োগ করছি, এটাকে বলা হচ্ছে ক্লিপিং। এই যেখানে লেখা হচ্ছে দিস মিন্স লিটারালি ক্লিপিং দ্য ওয়ার্ড হুইচ মিন্স কাটিং দ্য ওয়ার্ড টু মেক ইট শর্টালস, এটা বলা হচ্ছে শর্টার করার জন্য এটা করা হচ্ছে। দিস নর্মালি মেক্স দ্য ওয়ার্ড মোর ইনফর্মাল অর অ্যাপিলিং,
এখানে উদাহরণগুলো কিন্তু আমরা দেখতে পেলাম। এটাকে বলা হচ্ছে ক্লিপিং। সহজ কথায় যদি আমি বলি, ক্লিপিং বলতে ক্লিপ করা হচ্ছে, কাট করা হচ্ছে, সাবট্রাক্ট করা হচ্ছে, বিয়োগ করা হচ্ছে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারপর এখানে বলা হচ্ছে অ্যাক্রোনিম। An acronym is a popular word formation process in which an initialism is pronounced as a word. এখানে বলা হচ্ছে অ্যাক্রোনিম বলতে যে একটা বড় শব্দ আছে, বড় শব্দের প্রত্যেকটা পার্টের প্রথম লেটারটা নিয়ে একটা শব্দ গঠন করা হচ্ছে। ফর এক্সাম্পল, আমরা বাস্তব জীবনে কি ব্যবহার করি? পিন শব্দটা ব্যবহার করি। পিন শব্দের পুরা অর্থ হচ্ছে কি পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার। এটা ছোট করে পিন ব্যবহার করা হচ্ছে। পার্সোনালের পি, আই-এর আই, নাম্বারের এন, প্রত্যেকটা যে শব্দ আছে তার ইনিশিয়াল লেটারটাকে নিয়ে একটা নতুন শব্দ গঠন করা হচ্ছে। এটাকে বলা হচ্ছে অ্যাক্রোনিম প্রসেস। পিন, পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বারকে সংক্ষেপণ করে কি করা হচ্ছে? পিন শব্দটা ব্যবহার করা হচ্ছে। তারপর সিমের ফুল ফর্মটা হলো কি সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। ইনিশিয়াল লেটারগুলো নেওয়া হচ্ছে, সাবস্ক্রাইবারের এস, আইডেন্টিটির আই, মডিউলের এম, সিম গঠন করা হচ্ছে। এএসএপি, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা আমাদের প্রাত্যহিক লাইফে, ডে টু ডে লাইফে আমরা ইউজুয়ালি এটাকে ইউজ করে থাকি। এএসএপি, অ্যাজ সুন অ্যাজ পসিবল। এর এ, সুনের এস, অ্যাজের এ, পসিবলের পি, এভাবে কিন্তু। তারপর নাসার কথা বলা হচ্ছে, এইটসের কথা বলা হচ্ছে, এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে কিন্তু আমরা 4 ধরনের ওয়ার্ড ফরমেশন প্রসেস দেখতে পেলাম। মানে আমরা যে ইংরেজিতে বিভিন্ন শব্দ ব্যবহার করছি, কিভাবে শব্দগুলো হচ্ছে, তার প্রসেসটা কি, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ভাষাতত্ত্ব কিন্তু এগুলো নিয়েই কাজ করে। ভাষাতত্ত্ব, যে ভাষা কিভাবে তৈরি হচ্ছে, ভাষার যে বিল্ডিং ব্লকসগুলো আছে, ভাষার যে অংশগুলো আছে, সেগুলো কিভাবে তৈরি হচ্ছে, সেগুলো কিভাবে পারফর্ম করছে, ফাংশন করছে, এগুলো নিয়ে কিন্তু লিঙ্গুইস্টিক্স আলোচনা করে। লিঙ্গুইস্টিক্সের একটা শাখা হলো কি মরফোলজি। মরফোলজিটা কি নিয়ে আলোচনা করে? ওয়ার্ড নিয়ে আলোচনা করে। দ্য গ্রামার অফ ওয়ার্ডস, এটাকে বলা হচ্ছে মরফোলজি। মরফোলজির মধ্যে একটা ইম্পর্টেন্ট প্রসেসটা হলো কি ওয়ার্ড কিভাবে ফর্ম করা হচ্ছে, কনস্ট্রাক্ট করা হচ্ছে। এখানে কম্পাউন্ডিং প্রসেস আমরা দেখলাম, ব্লেন্ডিং দেখলাম, ক্লিপিং দেখলাম, অ্যাক্রোনিম দেখলাম, আরও একটা দেখবো, সেটাকে বলা হয় অ্যাফিক্সেশন। অ্যাফিক্সেশন বলতে কি বোঝানো হচ্ছে? সাফিক্স প্রিফিক্স। আমরা সবাই জানি এটা সাফিক্স প্রিফিক্স, সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। ফর এক্সাম্পল, মনে করো যে একটা শব্দ আছে ফ্রেন্ডলি। এই শব্দের আগে আমি একটা প্রিফিক্স যোগ করলাম আন প্লাস ফ্রেন্ডলি, কি হচ্ছে? আনফ্রেন্ডলি হচ্ছে। অপোজিট ওয়ার্ড কিন্তু গঠন হয়ে যাচ্ছে। আনটা হলো প্রিফিক্স, এটা একটা ওয়ার্ড ফরমেশন প্রসেস, প্রিফিক্স। আনফ্রেন্ডলি। আবার মনে করো আমি যদি বলি স্লোটা একটা অ্যাডজেক্টিভ, এর সাথে যদি আমি একটা সাফিক্স যোগ করি এলওয়াই, তাহলে সেটা কিন্তু হচ্ছে স্লোলি। নতুন শব্দ কিন্তু গঠিত হচ্ছে এখানে। ফ্রেন্ডলি থেকে আনফ্রেন্ডলি হচ্ছে, স্লো থেকে স্লোলি হচ্ছে। এটাকে বলা হয় অ্যাফিক্সেশন প্রসেস। এর মধ্যে দুইটা অংশ কি সাফিক্স আর প্রিফিক্স। প্রিফিক্সের মাধ্যমে গঠিত হতে পারে। এখানে আনটা হলো প্রিফিক্স, প্রি মানে কি পূর্বে, সেজন্য বলা হচ্ছে প্রিফিক্স। আর স্লোর সাথে এলওয়াই যোগ হচ্ছে মানে কি সাফিক্স, মানে পরে। সাফিক্সের আরেকটা নাম হলো কি পোস্টফিক্স। এটা সবসময় মনে রাখবে যে প্রিফিক্স মানে পূর্বে, পোস্ট মানে কি পরে, প্রিফিক্স বলা হচ্ছে আর সাফিক্স বলা হচ্ছে। সাফিক্সের আরেকটা নাম হলো কি পোস্টফিক্স। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ফর এক্সাম্পল, মনে করো যে আমি যদি বলি লিগ্যাল শব্দের কথা বলি, তার আগে যদি আমি একটা প্রিফিক্স যোগ করি ইল, তাহলে কি হচ্ছে? ইলিগাল কিন্তু হচ্ছে বিষয়টা কিন্তু এরকম, ইলিগাল হচ্ছে শব্দটা এইটা। আবার মনে করো কনশাস আছে একটা শব্দ, এর পূর্বে আমি একটা প্রিফিক্স যোগ করলাম সাবকনশাস। এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু আমরা জানি সাফিক্স প্রিফিক্স। এটাও কিন্তু একটা ওয়ার্ড ফরমেশন প্রসেস। এই হলো তোমার মূলত বিভিন্ন ওয়ার্ড ফরমেশন প্রসেস। আরও প্রসেস আছে, সেটা আমি আরেকটা সেশনে আলোচনা করব। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং। তুমি যখন পড়বে তুমি কিন্তু ইন্টারেস্ট বোধ করবে এগুলোতে। মানে আমি একটা জিনিস ব্যবহার করছি, সেটা কিভাবে হচ্ছে, সেটা কিন্তু খুবই ইন্টারেস্ট গ্রো করতে পারে। আমি যখন সেগুলো ডিটেলভাবে আমি সেগুলো নিয়ে পড়াশোনা করব, সেগুলো কিন্তু আমার মনের মধ্যে মানে ইন্টারেস্ট গ্রো করবে, ইন্টারেস্ট ডেভেলপ করবে। সেজন্য লিঙ্গুইস্টিক্সের যে বিভিন্ন ব্রাঞ্চ আছে, লিঙ্গুইস্টিক্সের যে বিভিন্ন অ্যাসপেক্টস আছে, সেগুলো কিন্তু হাইলি ইন্টারেস্টিং। কারণ কি ভাষা ব্যবহার করছি, ভাষা কিভাবে হচ্ছে সেটা নিয়ে আমি স্টাডি করছি লিঙ্গুইস্টিক্সে। সেজন্য কিন্তু এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। আমি বিগত সেশনগুলোতে গ্রামার নিয়ে আলোচনা করেছিলাম, ইংলিশ গ্রামার নিয়ে। আজকে সেশনে কিন্তু আমি ইংলিশ লিঙ্গুইস্টিক্সের একটা বিষয় নিয়ে আলোচনা করলাম। এই ইংলিশ লিঙ্গুইস্টিক্সের
আরও বিষয় নিয়ে যদি আলোচনা চাও তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ আমার চ্যানেলের উদ্দেশ্য হলো যে ভ্যারাইটি ক্রিয়েট করা। আমি এখানে গ্রামার নিয়েও আলোচনা করব, ভাষাতত্ত্ব নিয়েও আলোচনা করব, সাহিত্য নিয়েও আলোচনা করব, ইংলিশের যে বিভিন্ন অ্যাসপেক্ট আছে সেগুলো নিয়ে কিন্তু মূলত আমি আলোচনা করব। এতদিন যে আমি সেশনগুলো দিয়েছিলাম, যে ভিডিওগুলো দিয়েছিলাম, সেগুলো কিন্তু গ্রামার রিলেটেড ছিল। আজকে ভিডিওটা আমি যেটা দিলাম এটা কিন্তু লিঙ্গুইস্টিক্স রিলেটেড, লিঙ্গুইস্টিক্সের একটা শাখা রিলেটেড, মরফোলজি। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর অবশ্যই তোমরা কমেন্ট করো। তোমরা কিন্তু কমেন্ট করো না যে তোমাদের কি কি বিষয়ে আলোচনা দরকার, এটা আমাকে তোমরা ইনফর্ম করো কমেন্টিংয়ের মাধ্যমে যে কি কি বিষয়ে তোমরা আলোচনা চাও ইংলিশ ল্যাঙ্গুয়েজের। অবশ্যই এটা নিয়ে কমেন্ট করবে, আর ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করো।